আসসালামু আলাইকুম। আশা নেই বিশ্বাস সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেই বিষয়টা হচ্ছে যে আমাদের জীবনে যারা সাকসেস হতে চান, সফল হতে চান, তাদের মধ্যে ইগো রাখা যাবে না। মানে ইগো যাদের মধ্যে আছে তারা আজকে দূরে থাকেন ভিডিও থেকে। কারণ আজকের এই ভিডিও দেখার পরে তাদের ইগোটা দূর হয়ে যাবে। এই ইগো জিনিসটা আমাদের মধ্যে যাদের মধ্যে আছে, তাদের ইগো আছে এবং ইগো রেখে যাদের সাথে চলছে সে অপরকে ধ্বংস করছে সে। তার মানে সে অপরকেও সে ধ্বংস করছে। তাহলে অপর ধ্বংসের জন্য সে দায়ী থাকবে। তো এই জন্য আমি বলবো যে যাদের মধ্যে ইগো আছে, ইগোটা দূর করে ফেলবেন। জানেন কিভাবে ইগো হতে পারে আমাদের মধ্যে? আপনি একটা বিষয় জানেন না। আপনি কি আপনার আপনার একটা ফ্রেন্ড বা আপনার কলিগ বা আপনার ছোট ভাই, বড় ভাই যেটাই হোক না কেন, আপনার আশেপাশে যে কেউ হোক না কেন, সেই বিষয়টা জানে। আপনি ইগো রেখে বললেন, ওর কাছে আমি কেন যাব? এই যে বিষয়টা জানলেন, এই বিষয়টা করলেন, এটা আপনার মধ্যে একটা আত্মঅহংকার এসে গেল। কেন এটা আপনি রাখবেন কেন? আপনি বিষয়টা জানেন না, তার সাথে শেয়ার করতে পারবেন, তার কাছ থেকে জেনে নিতে পারবেন। শিক্ষার তো আমাদের শেষ নেই। শিক্ষা আমরা দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আর শিক্ষাক্ষেত্রে কখনো লজ্জা, ভয় রাখা যাবে না। আপনি ইগো রেখেছেন বিধায় ওই বিষয়টা তার কাছে জেনে নিলেন না, ওই বিষয়ে আপনি ঘাটতি রেখে গেল। কেন এটা রাখবেন কেন? আপনি তাকে জিজ্ঞেস করবেন এবং তার কাছ থেকে জেনে নিবেন। তারপর যেটা হয়, আপনি একটা বিষয় জানেন কিন্তু আপনি বলতে চান না। একটা কথা মনে রাখবেন, শিক্ষার মূল ফল হচ্ছে আমি যা জানলাম তার চেয়ে আমি কতটুকু জানাতে পারলাম। আপনি যেটুকু জানবেন তার চেয়ে বেশি অপরকে জানাবেন। এইটা হচ্ছে মূল। আপনি জানেন কিন্তু অপরকে জানাতে চান না। মনে হয় যে আমার থেকে সে বেশি জানবে। ভাই এটা একটা ইগো। এই ইগোটা কেন থাকবেন আপনি? আপনি তো একজন মানুষ। আপনাকে সফল হতে হবে এবং এগিয়ে যেতে হবে। আপনি যদি সত্যি ইগোটা চিন্তা করেন তাহলে ইগোটা আপনি চেঞ্জ করে ফেলেন। এই ইগোটা আপনাকে একদম ধ্বংসের দিকে নিয়ে যাবে। আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, ধ্বংসের দিকে নিয়ে যাবে। কথাটা আমি কয়েকবার বললাম। কেন বললাম? কারণ ইগো আমাদের জীবনের জন্য খুবই ক্ষতিকর। তাই যাদের ইগো আছে এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। তারপর যেটা হয় সেটা হলো পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের সাথে কথা কাটাকাটি হইছে বা একটু মনোমালিন্য হইছে। আপনি ভাবছেন যে ও ফোন দিচ্ছে না বা ও কথা বলছে না, আমি কেন বলবো? এটা একটা ইগো ভাই। এটা একটা আত্ম-অহংকার। আর যাদের অহংকার আছে আল্লাহ তাআলা বলেছেন তাদের বিন্দু পরিমাণ অহংকার থাকলে তারা কখনো জান্নাতে যাবে না। তো ভাই, আপনি একজন মুসলমান। আপনি জানেন এসব অহংকার রাখা যাবে না। অহংকার হচ্ছে পতনের মূল। ও ফোন দেয়নি, আপনি পরিবার আত্মীয়স্বজনের সাথে কথা কাটাকাটি, সে ফোন দেয়নি, আপনি বসে থাকেন, আপনি ফোন দেন। আপনি ছোট হয়ে যাবেন? হন, ছোট হন, তাই কি হলো? তাদের জন্য একটু ছোট হইলেন। তাই বলে আপনার মান কমে গেল? না, আপনার মান আরো বেড়ে গেল। আপনার ভালোবাসার মানুষের সাথে আপনি কথা কাটাকাটি হয়েছে, সে ফোন দিচ্ছে না, আপনি ভেবে নিচ্ছেন আমি কেন ফোন দিব? এইটা রাখা যাবে না ভাই। আপনি তাকে ফোন দেন। আপনিই ছোট হন। একদিন সে বুঝতে পারবে আপনার শূন্যতা সে অনুভব করবে। আপনি অ্যা তাকে ফোন দিলেন, আপনি তার সাথে কথা বললেন। কিন্তু এটা হচ্ছে আপনার মান তার কাছে কমে গেল ঠিক আছে। কিন্তু আপনার মান একসময় বেড়ে যাবে। আপনার অভাব সে একদিন বুঝতে পারবে। তো এই বিষয়গুলো আমি আপনাকে বললাম এজন্য যে এই বিষয় আমাদের মধ্যে হয়। এই ইগোটা আমাদের মধ্যে হয়। এই ইগোটা ঝেড়ে ফেলে দেন। ইগো রাখা যাবে না। আমাদের জীবনে কিছু করতে হলে ইগো রাখা যাবে না। ইগো একদম ঝেড়ে ফেলে দেন। তারপরে যে বিষয়, রাস্তা দিয়ে যাচ্ছেন। আপনার থেকে একটা অ্যা ধরেন আপনি ন্যাশনাল ভার্সিটিতে পড়েন বা আপনি স্কুল লেভেলে বা হাই স্কুল লেভেলে বা একটা স্কুলে পড়ে আছেন। আপনার চেয়ে হাই লেভেলে একটা ছেলে যাচ্ছে। আপনি বলছেন, "ধুর! ওর কাছে আমি কেন যাবো? ও পড়ছে বলে আহামরি কি হইছে?" আহামরি কিচ্ছু হয় নাই। তার সাথে একটু কথা বলেন। দেখবেন যে আপনি যেটা ভাবতেছেন সে সেটা ভাবেই নাই। সে অন্যটা ভাবতেছে। তার মানে আপনি নেগেটিভ চিন্তা করতেছেন, সে নেগেটিভ চিন্তা করছে না। কিন্তু আমাদের এসব ঝেড়ে ফেলে দিয়ে সবার সাথেই ভালোভাবে কথা বলতে হবে, ভালোভাবে মিশতে হবে। সোজা কথা, ইগো রাখা যাবে না। দিন শেষে আমাদের সকলকেই খুশি রেখে আমাদের জীবনে চলতে হবে। তাহলে আপনার জীবনে প্রকৃত সুখ খুঁজে পাবেন। তাছাড়া আপনি মনের মধ্যে অশান্তি থাকবে এবং অশান্তি থেকে যাবে। আর বিন্দু পরিমাণ যদি আপনার অহংকার থাকে, আপনি কখনোই সুখী হতে পারবেন না। আপনি জীবনে কখনো সফল হতে পারবেন না। তো আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, যাদের মধ্যে ইগো আছে, বিন্দু পরিমাণ ইগো আছে, ইগোটা ঝুঁটে ফেলে দেন। ইগো হচ্ছে আত্মঅহংকার। এটা মনে করেন যে মানুষদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর আমরা ধ্বংস হব না, আমরা সফল হব, আমরা জীবনে এগিয়ে যাব। এটা হচ্ছে আমাদের জীবনের প্রত্যয়। তো এই ছিল আজকে আমার ভিডিও। যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা আমার চ্যানেলে একটু ভিডিওতে একটু লাইক করবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আর অন্য কোনো দিন অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।